দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যখন ভ্লগটি আপলোড দিব, ততক্ষণে আপনাদের সবার ঈদ সেলিব্রেট করা শেষ হয়ে যাবে। আমার একটু সময় লেগেছে ব্যস্ততার কারণে। তো এটা ছিল চাঁদ রাতের ভিডিও। আমি মেহেদি লাগাচ্ছি নিজে নিজে, কি করব, দেওয়ার মতো কেউ নেই। আর আমি মেহেদি এত সুন্দর লাগাতে পারি না, যা পারি তা দিয়েছি আর কি, কোনো এক রকমে। তাতেও আমি হ্যাপি, কারণ আগের চেয়ে আমি অনেক ভালো দিয়েছি আমার কাছে মনে হচ্ছে। তো সকালবেলা উঠেই আমি সকালের নাস্তা বানাবো। তো আমি লাহোরি ছোলা অথবা ছানা বানাবো, অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারাও বানিয়ে দেখতে পারেন অন্য সময়। তো তার জন্য আমি রেডিমেড ক্যানে যে পাওয়া যায় অলরেডি সেদ্ধ করা, সেটা নিয়েছি, ঝটপট রান্না হয়ে যাবে। তো আমি জাস্ট ড্রেন করে নিচ্ছি, ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। আর কয়েকটা আলু দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি একটা হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি 1 কাপ, লবণ দিয়েছি 1 চা চামচ, আদা বাটা গেল 1 টেবিল চামচ। এখন আমি ধনিয়া এবং জিরা ক্রাশ করে নিচ্ছি, সেটাও দিয়ে দিব। আমি 2টা ক্যান ছোলা নিয়েছি। মশলার মধ্যে চলে যাবে লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, পানি দিচ্ছি মশলা কষানোর জন্য আর যাতে পুড়ে না যায়। তারপরে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, তারপরে যাবে গরম মশলা 1 চা চামচ। আর রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবকিছু ভালো করে নাড়বো, কষাবো কিছুক্ষণ। লাহোরি ছোলার গ্রেভিটা অনেক মজার হয়, কারণ কিছু ছোলা আলু যে সিদ্ধ করে রাখা হয়েছে সেটা দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে আলাদা একটা গ্রেভি বানানো হয়। তো আমি সেটা বানিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে অ্যাড করে দিব মশলার মধ্যে। তো আবার কিছুক্ষণ কষাবো। তারপরে দিয়ে দিব চিকেন স্টক। হালাল চিকেন স্টক নিয়েছি, লিকুইড থাকলে লিকুইড স্টক দিতে পারেন, আমি একটা কিউব দিলাম। এবার ছোলা দিয়ে দিলাম, দিয়ে আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এখন একটু পরপর ভাজবো। আধা চা চামচ বেকিং সোডা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। এবার দিয়ে দিলাম পানি, গরম পানি দিয়েছি। তারপরে দিয়ে দিব কালো জিরা। কালো জিরা পছন্দ না করলে দিবেন না, আমার কাছে দিলে ভালো লাগে, তো দিচ্ছি। এখন আমি আমাদের ঈদের যে ট্রেডিশনাল রেসিপি সেমাই, সেটা বানাবো। তো কড়াইতে ঘি দিলাম, তারপরে কিছু নাটস আমি ফ্রাই করে নিব। আমার ছোলায় আমি পানি একটু বেশি দিয়ে দিয়েছি, তো অসুবিধা নেই, আমি আস্তে আস্তে সেটাকে গাঢ় করছি। বাদাম ফ্রাই করার পরে আরেকটু ঘি দিয়েছি। এখন আমি সেমাই ভেজে নিব কিছুক্ষণ। সুন্দর একটা যখন স্মেল আসবে, অ্যারোমা পাওয়া যাবে, তখন আমি দুধ দিয়ে দিব। দুধ আমি এখানে 1 লিটার দিয়েছি। তারপর দিলাম একটা তেজপাতা আর কয়েকটা এলাচ, সবুজ এলাচ। আমি সেমাই এত মিষ্টি পছন্দ করি না, তো সবাই যাতে খেতে পারে তাই আমি মিষ্টিটা খুব কম দিচ্ছি। আমি এখানে আইসিং সুগার দিচ্ছি, বাসায় ছিল তাই দিচ্ছি। ডিজলভ হওয়ারও ভেজাল নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আইসিং সুগার দিচ্ছি, আপনারা নর্মাল সুগার দিয়েই বানান। আমার হাজবেন্ড একটা টার্কিশ মসজিদে গিয়েছে তার কলিগের সাথে। তো ওদের ওখানে জামাত হবে মনে হয় 6:45টার দিকে। আমার বাসার পাশে যে মসজিদ সেখানে 2 বারে হয়, একটা 8টার দিকে আর একটা 9টার দিকে আই থিঙ্ক। তো সে গিয়েছে টার্কিশ মসজিদ, একটু দূরে। আমি এদিকে নাস্তা বানিয়ে নিচ্ছি। আমার ছোলা রেডি। আমার মনে হয় পানির লেভেলটা একটু বেশি হয়ে গিয়েছে,
তো আমি পরে সেটাকে একটু গাঢ় করে নিয়েছি কর্নফ্লোর দিয়ে। আর সেমাইও রেডি। সেমাই আমি এভাবেই বানিয়েছি, পাতলা পাতলা রাখিনি। আমাদের এখানে সবসময় ঈদের খাবার দাবার মায়ের বাসায় হয়, তো আমাদের রান্নার ভেজাল থাকে না, শুধু সকালের নাস্তাটা বানাই আর দুপুরে মার বাসায় যাই, তারপরে রাতের খাবারও নিয়ে আসি, দিয়ে দেন। আর সবসময় যেটা হয়, আমি যদি উইকডে হয় আমি উইকেন্ডের জন্য ওয়েট করি, আমার ঈদের দাওয়াত দিই সবাইকে আমার বাসায় আসেন। আর উইকেন্ডে পড়লে তো ঈদের পরের দিনই আসেন। তো এইবার আমার ঈদের সেকেন্ড ব্লগটা পাবেন আরও কয়দিন পরে, কারণ আমার বাসায় স্যাটারডে মেহমান আসবেন, ঈদের দাওয়াত দিয়েছি। এমনিতেই সকালে এসে গিয়েছিলেন ঈদের দিন আমার বড় বোন। তো আমি এখন এখানে লুচি কয়েকটা বানাচ্ছি। তো একটা মিক্সিং বলে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, তারপরে দিব তেল একটু একটু করে। তো তেল আমার এখানে সবই লাগবে, 1/3 কাপ তেল নিয়েছি। তারপরে দিব লবণ, লবণ এখানে নিয়েছি 1 টিস্পুন হবে। তারপরে বেকিং পাউডার দিব 1 টেবিল স্পুন। আর পানি লাগবে, একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা রেডি করব। এখন উপরে একটু তেল লাগিয়ে ড্যাম্প একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব 10-15 মিনিট। তো 10-15 মিনিট পর ফিরে আসলাম। এখন লুচি বানিয়ে নিব। মামি কি রুটি গোল গোল টাইপ শেপ হবে না, কারণ আমি অভ্যস্ত না, তেমন একটা বানানো হয় না আমার বাসায়, লুচি পরোটা এগুলা কম খাওয়া হয়। তো যেভাবেই পারি সেভাবেই বানিয়ে নিচ্ছি, খেতে মজা হলেই হলো। তো অনেক মজার হয়েছিল, খাস্তাটা অনেক সুন্দর হয়েছিল। তো কয়েকটা বানিয়েছি, আমরা 2 জন মানুষ। তো দেখেন অনেক সুন্দর হয়েছে। সেমাই আর ছোলা দিয়ে খাবো। এখন আমি রেডি হব, মায়ের বাসায় যাব, দুপুরবেলা হয়ে যাচ্ছে। ঈদের দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ, তাই শাড়ি পরতে পেরেছি। ভেবেছিলাম বৃষ্টি হবে, কারণ ওয়েদারে দেখলাম যে বৃষ্টি হবে, তো বৃষ্টি আর হয়নি। আর বিকেলবেলা অনেক বাতাস ছিল। তো যাই হোক, ঈদটা ভালোই গিয়েছে। তো এখন আমার বাসায় সবার আসার পালা, রান্না বান্না শুরু করে দিব। ফ্রাইডে স্যাটারডে আমার বাসায় মেহমান আসবেন, আমার হাজব্যান্ডের ভাগ্নি আসবেন, আমার বাবা মা বোনরা আসবেন। এই তো ওদেরকে নিয়ে ঈদের সেলিব্রেশন হবে আমার বাসায়। সকালবেলা আমার বাবার সিটি স্ক্যান ছিল, আমার বাবার 1 বছর হয়ে যাবে, কেমোথেরাপি চলছে, সবাই দোয়া করবেন। তো এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে খাইয়ে দিয়েছেন, যেটা ট্র্যাডিশন সেটা চলবে। তো নেক্সট ব্লগের অপেক্ষায় থাকুন, খুবই তাড়াতাড়ি আপলোড দিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনাদের ঈদ অনেক সুন্দরভাবে কেটেছে আপনাদের পরিবারের সাথে আমার মতো। তো আমার এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।